আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের আলোচনাটা একটু অন্যরকম। জীবনের কিছু গভীর বিষয় নিয়ে কথা বলবো ভাবছি। হ্যাঁ, বলুন। আমরা তো প্রায়ই দেখি মানুষ অতীতের ভুল নিয়ে আফসোস করে অথবা অন্যের কথায় খুব সহজে প্রভাবিত হয়ে যায়। নিজের পথ থেকে সরে আসে। ঠিক, এটা একটা কমন সমস্যা। তো কিভাবে আসলে নিজের লক্ষ্যে স্থির থাকা যায়, সমালোচনা গায়ে না মেখে এগিয়ে যাওয়া যায়, আর অতীতের ভুল থেকে শিখে বর্তমানটাকে ভালো করা যায়, এগুলো নিয়ে ভাবছিলাম। আজ কথা বলা যাক। খুব ভালো একটা বিষয় তুলেছেন। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য অনেকটা এরকমই। কিছু গল্প, কিছু বাস্তব উদাহরণ দিয়ে সাফল্যের মূল ব্যাপারটা বোঝার চেষ্টা করা। দারুণ। আর সেই সাথে একজন সত্যিকারের লিডার বা অনুসরণীয় ব্যক্তিত্ব, মানে যাকে দেখে মানুষ শেখে, তিনি আসলে কিভাবে তৈরি হন, যিনি নিজে না থাকলেও তার কাজ বা আদর্শ যেন চলতে থাকে, এমন মানুষ তৈরি করে যেতে পারেন যিনি। চমৎকার। আচ্ছা, তাহলে শুরু করা যাক ওই গল্পটা দিয়ে, জালালউদ্দিন রুমি আর তিতির পাখির গল্পটা। হ্যাঁ হ্যাঁ, বেশ মজার গল্প। সংক্ষেপে যদি বলি, রুমি পাখিটাকে ধরেছিলেন আর পাখিটা মুক্তির জন্য ৩টে দামি উপদেশ দেবে বলেছিল। হুম। প্রথম উপদেশটা ছিল খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাইরের লোকের কথায় কান না দেওয়া। কে কি বলল তা নিয়ে বেশি না ভেবে নিজের লক্ষ্যের দিকে ফোকাস রাখা। একদম, নিজের পথে স্থির থাকা, তাই না? ঠিক তাই। সাফল্য পেতে হলে এটা খুব জরুরি। কোনটা দরকারি সমালোচনা আর কোনটা শুধু টেনে নামানোর চেষ্টা, সেটা বুঝতে হবে। আচ্ছা, দ্বিতীয় উপদেশটা কি ছিল? পাখিটাকে ছাড়ার পর দিয়েছিল ওটা? দ্বিতীয়টা ছিল, যা চলে গেছে বা যা হারিয়ে ফেলেছি সেটা নিয়ে আফসোস না করা। ও আচ্ছা, মানে অতীতকে আঁকড়ে না ধরে বর্তমানে বাঁচা। হ্যাঁ, আর ভবিষ্যতের দিকে তাকানো। কিন্তু মজার ব্যাপার হলো, পাখিটা নিজেই রুমিকে বোকা বানিয়েছিল। তাই নাকি? কিভাবে? পাখিটা বলল ওর পেটে নাকি মহামূল্যবান মুক্ত ছিল। এটা শুনে রুমি তো আফসোস করতে শুরু করলেন। পাখিটা তখন বলল, দেখলে তো, আমার দ্বিতীয় উপদেশটাই তুমি মানলে না। হা হা, দারুণ তো। নিজেই পরীক্ষার মধ্যে ফেলে দিল। আর তৃতীয় উপদেশটা? তৃতীয়টা ছিল, যে শুনতে চায় না বা যার বোঝার আগ্রহ বা ক্ষমতা নেই, তাকে উপদেশ না দেওয়া। এটাও খুব বাস্তবসম্মত। মানে সঠিক মানুষ আর সঠিক সময় বুঝে কথা বলা। সব কথা তো আর সবার জন্য না। একদম। এই ৩টে শিক্ষা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনেও খুব কাজে দেয়। মানসিক শান্তি, লক্ষ্যে পৌঁছানো সবকিছুর জন্যই জরুরি। অবশ্যই, অন্যের কথায় সহজে দমে না যাওয়া, অতীতের জন্য হাহুতাশ না করা, এগুলো শক্তি যোগায়। আচ্ছা, এবার যদি একটু বড় পরিসরে সাফল্যের কথা ভাবি, মানে সত্যিকারের সাকসেস বলতে যা বোঝায়। হুম, বৃহত্তর সাফল্যের জন্য আমার মনে হয় তিনটে জিনিস খুব দরকারি। কি কি সেগুলো? প্রথমত, একদম পরিষ্কার লক্ষ্য বা ফোকাস। আমি ঠিক কি অর্জন করতে চাই সেটা জানা। আচ্ছা। দ্বিতীয়ত, একটা শক্তিশালী ব্যক্তিত্ব বা চরিত্র, মানে নীতির প্রশ্নে একদম দৃঢ় থাকা। আর তৃতীয়টা? তৃতীয়টা হলো একদল নিবেদিতপ্রাণ মানুষ, আপনার সহযোগী, যারা শুধু আপনার সামনে ভালো কাজ করবে তা না, আপনি না থাকলেও যেন কাজটা এগিয়ে নিয়ে যায়, আপনার আদর্শটা ধরে রাখে। এই শেষের পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। এমন টিম তৈরি করা যারা লিডারের অনুপস্থিতিতেও কাজ চালিয়ে নেয়। ঠিক, ইসলামের শুরুর দিকে যদি তাকান, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা তো এমনই ছিলেন। হ্যাঁ, তার ইন্তেকালের পরেও তো ইসলামের বিস্তার বা আদর্শ প্রচার থেমে থাকেনি। তারা দারুণভাবে কাজটা এগিয়ে নিয়ে গেছেন। এবং নেতৃত্বের দৃঢ়তার কথা যদি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ তো অসাধারণ। উনি তো খুব নরম মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন, তাই না? হ্যাঁ, খুবই নরম মনের, প্রায়ই আল্লাহর ভয়ে কাঁদতেন। কিন্তু যখন ইসলামের মূল ভিত্তি হুমকির মুখে পড়ল, যেমন জাকাত দিতে অস্বীকার করা হলো, কিছু ভণ্ড নবীর আবির্ভাব হলো, তখন তখন তার চেয়ে দৃঢ় আর কেউ ছিলেন না। ইস্পাতের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই যে কোমলতা আর প্রয়োজনের দৃঢ়তা, এই দুটো মিলেই কিন্তু আদর্শ নেতৃত্ব। এটা কিন্তু একটা দারুণ ব্যালেন্স। সহজে দেখা যায় না। ঠিক, এমনকি উমর রাদিয়াল্লাহুয়ের মতো শক্তিশালী ব্যক্তিত্ব প্রথমে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে একটু দ্বিধায় ছিলেন। ও আচ্ছা।
কিন্তু আবু বকর রাদিয়াল্লাহুর দৃঢ়তা আর যুক্তি দেখে তিনিও পূর্ণ সমর্থন জানান। এই যে দূরদর্শিতা, এটাই আসল লিডারশিপ। কোথায় নরম হতে হবে আর কোথায় কঠোর সেটা বোঝা। এই ধরনের নেতৃত্বই তো সমাজকে সঠিক পথে রাখে আর সম্ভবত জ্ঞানের প্রসারেও সাহায্য করে। অবশ্যই এই নেতৃত্বই কিন্তু ভবিষ্যতের ভিত গড়ে দেয়। শিক্ষার কথাই ধরুন না, হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবে আসেন, তখন গ্রামত্ব বা অক্ষরজ্ঞান সম্পন্ন মানুষ ছিল মাত্র 17 জন। 17 জন, পুরো আরবে। হ্যাঁ, ভাবা যায়। কিন্তু তার শিক্ষা আর প্রেরণায় এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? প্রায় 1.5 লক্ষ। অবিশ্বাস্য, মাত্র কয়েক দশকে এত পরিবর্তন। সমাজকে বদলে দেয়। অথচ আজ দেখুন, এত বিশ্ববিদ্যালয়, এত সুযোগ, তবু বিশ্বে গ্র্যাজুয়েট মানুষের হার নাকি মাত্র 2% আশেপাশে। এটা আসলেই ভাবনার বিষয়। আচ্ছা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অনেকেই শুধু ধর্মীয় নেতা হিসেবে দেখেন না, পারিবারিক, সামাজিক সব ক্ষেত্রেই তো তাকে সফল মানা হয়। একদম। পশ্চিমা লেখক মাইকেল হার্টও তো তার বইয়ে লিখেছেন, ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি ধর্ম আর দুনিয়া দুই ক্ষেত্রেই সমান সফল। আচ্ছা, আর তার সঙ্গীরা, যাদের কথা বলছিলেন একটু আগে, তাদের কোয়ালিটি কেমন ছিল? অসাধারণ। একটা উদাহরণ দিই, উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহ, বয়স কত ছিল জানেন? মাত্র 18 বছর। 18? হ্যাঁ, এই বয়সে তাকে তৎকালীন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে একটা বিশাল সেনাবাহিনীর কমান্ডার বানানো হয়েছিল। সিরিয়াসলি? এত বড় দায়িত্ব? এবং তিনি সেটা পালনও করেছিলেন। এরকম হাজার হাজার তরুণ ছিলেন যারা নেতার আদর্শ বুকে নিয়ে কাজ করেছেন। তার অনুপস্থিতি বুঝতেই দেননি। কিন্তু আজকালকার দিনে প্রায় উল্টোটা দেখি। অনেক বড় নেতার আশেপাশের লোকেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে, নৈতিকতার অভাব দেখা যায়। কেন এই পার্থক্য বলুন তো? আমার মনে হয় এর মূল কারণটা হলো ওই ফাউন্ডেশন বা ভিত্তি তৈরির জায়গায়। মানে শুধু ক্ষমতা বা দক্ষতা নয়, নৈতিক চরিত্র গঠন আর সেরকম আদর্শবান উত্তরসূরি তৈরি করতে পারা এখানেই আসল পরীক্ষা। আদর্শিক শিক্ষা আর মেন্টরশিপের অভাব হয়তো। সেটাই। আচ্ছা, ভালো মানুষের জীবনী পড়ার কথাও তো গুরুত্বপূর্ণ। এটাও তো মানুষকে দারুণভাবে প্রভাবিত করে। হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ছে। একজন অধ্যাপক বলছিলেন তার স্বামী অমুসলিম ছিলেন। তিনি সফিউর রহমান মুবারকপুরীর লেখা আর রাহিকুল মাখতুম, নবীজির ওই বিখ্যাত জীবনীটা পড়ার পর ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। দেখুন, একটা বই, একটা জীবনীর কি অসম্ভব প্রভাব। সত্যি। এই জন্যই বলি, যে কোনো আদর্শকে বা ধর্মকে যদি সত্যি বুঝতে হয়, তাহলে এর মূল উৎসগুলো জানা জরুরি। মানে কোরআন পড়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা নিরপেক্ষ মন নিয়ে জানা। তাহলে অনেক বিভ্রান্তি কেটে যায়, সত্যটা নিজেই নিজে স্পষ্ট হয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা জরুরি বিষয় পেলাম। মনোযোগ ধরে রাখা, অতীতকে নিয়ে পড়ে না থাকা, প্রয়োজনে দৃঢ় হওয়া আর আদর্শ মানুষের জীবন থেকে শেখা। ঠিক, এই শিক্ষাগুলো আমাদের ব্যক্তিগত জীবনে তো বটেই, সামাজিকভাবেও খুব দরকারি। একদম। আর এটা ভাবলেও অবাক লাগে, একজন মানুষের জীবন, তার আদর্শ কিভাবে শত শত বছর ধরে কোটি কোটি মানুষকে পথ দেখাতে পারে। আসলেই। আমাদের নিজেদেরও ভাবা উচিত, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি, কোন আদর্শ, কোন লেগেসি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখে গেলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।